হোলি মানেই শুধু রং না, হোলি মানে ছোটবেলায় মাথায় আর মুখে চ্যাপচ্যাপে করে তেল মেখে বাইরে যাওয়া আর দুপুরবেলায় প্রায় ভূত অবস্থায় বাড়ি আসা। বাড়িতে এসে জমিয়ে খাওয়া দাওয়া করা আর অনেক রকমের মিষ্টি উপভোগ করা। আর হোলির দিন মিষ্টি বলতে আমার সবথেকে প্রথমে মাথায় আসে মালপোয়া। আজ বাড়িতে খুব অল্প উপকরণেই সবথেকে সহজ উপায়ে মালপোয়া কী করে তৈরি করতে হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ ময়দা। ওজনে এটা প্রায় ৪০০ গ্রাম। আর ১ কাপ পরিমাণ সুজি। এটা রেগুলার সুজি, মানে কোনো ছোট দানার এক্সট্রা মেহনত করে কোনো খোঁজাখুঁজি করার দরকার নেই। রেগুলার যে সুজিটা পাওয়া যায় এখানে সেই সুজিটা দিলেই চলবে। আর ১ কাপ পরিমাণ চিনি। চিনিটাও এখানে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই বা ছোট দানার চিনি নেওয়ার দরকার নেই। তোমরা চাইলে এখানে গুড় ইউজ করতে পারো। হাফ চিনি, হাফ গুড় বা পুরোটা গুড় দিয়ে। গুড় ইউজ করলে এখানে মালপোয়ার কালারগুলি একটু বেশ লালচে হয় আর স্মেলটাও একটু অন্যরকম হয়। আমার মতে যে কোনো মিষ্টি রান্নায় ১ ফোঁটা নুন দিলে মিষ্টিটার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তাই এখানে দিয়ে দিয়েছি ১ ফোঁটা নুন আর দিয়েছি ১ চামচের মতো মৌরি। এবার সবকটা শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কথা বলতে বলতে এখানে এলাচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো প্রায় ছোট চামচের ১ চামচ। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে এখানে আমি দেব দুধ। দুধটা এখানে আগে থাকতে গরম করে ঠান্ডা করে, মানে রুম টেম্পারেচারে রাখা দুধ। প্রথমে এখানে আমি ১ কাপ দুধ আর ১ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে দেখতে এখানে মালপোয়ার ব্যাটারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখতে হবে যাতে এখানে কোনো লাম্পস না থাকে। এই মিক্সচারটা এমনিতেও প্রায় ১ ঘন্টা থেকে ২ ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা রেস্টে দাও, যাতে মালপোয়ার ব্যাটারটা ভালো করে সুজিটা, দুধটা, জলটা অ্যাবজর্ব করতে পারে আর ব্যাটারটা ভালো করে ফোলে। এখানে আমি প্রায় ২ ঘন্টা ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম। তারপরে মিক্স করে দেখছি ব্যাটারটা একটু টাইট। মালপোয়ার ব্যাটার ইউজুয়ালি একটু লুজ হয়, একটু পাতলা হয়। এখানে পরবর্তীকালে আমি কোনো জল ইউজ করিনি। মালপোয়ার ব্যাটার যত জল ইউজ করবে তত টেস্টটা কমতে থাকে। এইজন্য যত জল বা যত লিকুইড লাগবে ততই তোমরা দুধ ইউজ করো, তাহলে ব্যাটারটার টেস্ট বেটার হয়। এবার আঁচে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করতে দিয়ে এবার এতে দেবো সাদা তেল। আজকে মালপোয়াটা আমি ভাজবো পুরোপুরি সাদা তেলে। আপনারা চাইলে পুরোপুরি ঘিতে বা ঘি আর সাদা তেল মিক্স করে ইউজ করতে পারেন। আমি এখানে সিম্পল সাদা তেলে মালপোয়াটা ভাজছি। যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই মালপোয়ার ব্যাটারটা। মালপোয়ার ব্যাটারটা এরকমই পাতলা হয়, এর থেকেও আরও চাইলে তোমরা পাতলা রাখতে পারো। কিন্তু মালপোয়ার ব্যাটার যতটা পাতলা রাখবে তেলে দিলে তেলটা তত অ্যাবজর্ব করবে। এখানে আমার ক্ষেত্রে এরকম কনসিস্টেন্সিটাই ঠিক আছে। দেখো হাতার পেছনে জাস্ট একটা পাতলা লেয়ার তৈরি করছে, আমি এরকম পাতলাটাই রাখছি। তেলে ১ ফোঁটা ব্যাটারটা দিয়ে চেক করে নিতে হবে তেলের টেম্পারেচারটা। মালপোয়া ভাজার জন্য তেলের টেম্পারেচারটা খুব হাই বা খুব লো দরকার নেই, মিডিয়াম রেঞ্জের তেলের টেম্পারেচারটা থাকলেই ভালো। এবার প্রায় ১ হাতা ব্যাটারটাকে নিয়ে আমি এখানে মালপোয়াগুলি তেলে ছেড়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আমি এতটুকুই রেখেছি যে ১ হাতা মালপোয়া তেলে দেওয়ার পর এইটুখানিই আমার মালপোয়া হচ্ছে। আরও পাতলা করলে আরও ছড়িয়ে যেত, আরও তেল অ্যাবজর্ব হতো। আমার সেটা পছন্দ না, আমি এরকমই রেখেছি। তোমরা চাইলে আরও পাতলা বা চাইলে আরও ঘন ব্যাটার রাখতে পারো। মিডিয়াম আছে মালপোয়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা প্রথম ব্যাচের মালপোয়া বলে আর ব্যাটারে চিনি আছে বলে নিচে একটু একটু লেগে যাচ্ছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। প্রথম আর দ্বিতীয় ব্যাচের মালপোয়াগুলি তোমাদের শেপ নাও ভালো হতে পারে বা নিচে একটু লেগেও যেতে পারে। তারপরে তেলের টেম্পারেচারটা ঠিক হয়ে গেলে অটোমেটিক্যালি মালপোয়াগুলি বেশ ভালোভাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। মাথায় রেখো শুধু তেলের টেম্পারেচারটা খুব হাই বা খুব লো করে দিও না। খুব লো করে দিলে অনেক তেল টেনে নেবে, খুব হাই করে দিলে বাইরে কালার চলে আসবে এবার ভেতরটা কাঁচাই থেকে যাবে। এখানে মিডিয়াম আছে রেখে মালপোয়াগুলি ভাজতে হবে। আমি এখানে মালপোয়াগুলি তেল ছেঁকে চিপে উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে মালপোয়াগুলি একে একে করে নিচ্ছি।
তোমরা দেখবে সব কিছু মালপোয়া ঠিকঠাক হলে, মানে তেলের টেম্পারেচার, ব্যাটারের কনসিস্টেন্সি সব কিছু ঠিকঠাক হলে মালপোয়াগুলি বেশ ফুচকার মতো ফুলে উঠবে এবং পারফেক্টলি মালপোয়ার যে শেপটা আছে সেটা ধরে থাকবে। দেখতে দেখতে আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার রান্নাঘরের গন্ধটা জাস্ট অতুলনীয়। এখন মালপোয়াগুলির জন্য আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই থেকে তেলটাকে সরিয়ে রেখে ওই কড়াইতেই হাফ কাপের মতো চিনি আর হাফ কাপের মতো জল দিয়ে ফুটিয়ে নেব। প্রায় 1-2 মিনিটের জন্য চিনি শিরাটা ফোটালেই হবে। কোনো রকমের তার তৈরি করতে হবে না, মানে এক তারের শিরা বা 2 তারের শিরা তৈরি করতে হবে না, জাস্ট একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করতে হবে। এখানে আমি ফ্লেভারের জন্য কিছু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে জাফরানও দিতে পারো বা অন্যান্য কোনো ফ্লেভারের কোনো কিছুও দিতে পারো। দেখো আমি জাস্ট এখানে একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করেছি, কোনো রকমের তার তৈরি হচ্ছে না, কোনো কিছু না। শিরাটা তৈরি হয়ে গেলে 2 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি এখানে মালপোয়াগুলি অ্যাড করব। একদম গরম শিরার মধ্যে মালপোয়াগুলি দিলে মালপোয়াগুলি বড্ড ক্যাতক্যাতে হয়ে যাবে, বড্ড সগি হয়ে থাকবে। একে একে আমি সমস্ত মালপোয়াগুলি শিরাতে দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য এই শিরার মধ্যে আমি মালপোয়াগুলি ছেড়ে দেবো, যাতে রসটা ভালোভাবে মালপোয়ার ভেতরে অ্যাবজর্ব হতে পারে। প্রায় আধ ঘন্টা পরে মালপোয়াগুলি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর দেখো মালপোয়াগুলি কত সফট হয়েছে এবং চিনি শিরায় দেওয়ার জন্য কত গ্লসি হয়েছে। ইটস রেডি টু টেস্ট। হোলি স্পেশাল কোন মিষ্টিটা তোমাদের সব থেকে প্রিয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।